আর মাত্র ৮ দিন পরে ঈদ। এখন যদি তোমার সাথে একটা মেকআপ লুক শেয়ার না করে ব্যাপারটা কেমন হয়ে যায় না? তোমরা মেকআপটা দেখতে থাকো আর এরই মাঝে তোমাদের অনেকগুলো কমেন্টের অ্যান্সার আমি আজকে দিয়ে দিব। তোমরা আমার শপিং ব্লগটা অনেক পছন্দ করেছো এবং অনেকে অনেক কমেন্ট করেছো। তো কমেন্টে তো সবকিছু এভাবে বলা যায় না, তো ভাবলাম যে আমি এই ভিডিওটার মধ্যেই সবকিছু বলে দিই। অনেক আপুরাই রেড কালার হিল জুতাটা অনেক পছন্দ করেছো আর জিজ্ঞাসা করেছো যে এই জুতাটার প্রাইস কত ছিল। তো রেড কালার হিল জুতাটার প্রাইস ছিল ৩,৫০০ টাকা। আর আমি যে জুতিটা নিয়েছি রেড কালার সেটার প্রাইস ছিল মাত্র ১৫০০ টাকা। একটা আপু কমেন্ট করেছো যে এভাবে দেখালে কি দোকান চিনা যাবে নাকি? আপু, আমি ক্লোজ করে দোকানের নামটাও বলে দিয়েছি ভিডিওতে, তো এর চেয়ে ভালো করে আমি কিভাবে দেখাবো আমার জানা নাই। কারো কমেন্ট এমন ছিল যে জুতাটা আমি কোত্থেকে নিয়েছি, দোকানটা কোথায়, সেটা হচ্ছে এলিফ্যান্ট রোডের চৌরঙ্গি মার্কেটে। একটা আপু জিজ্ঞাসা করেছো লিপস্টিকের শেড কি। লিপস্টিকের শেড দুটো হচ্ছে নাম্বার 4 and 14, আর এটা হচ্ছে ফোকালোরের লিপস্টিক। তারপর আক্স করা হয়েছে যে আমি যে গজ কাপড়টা নিয়েছি তার গজ কত। তার গজ পার গজ ছিল 250 টাকা করে, আর সিল্কের কাপড়ের গজ ছিল পার গজ 200 টাকা করে। আর আমি যে ড্রেসটা পরা ছিলাম ভিডিওতে সেটা আমি মেক করেছি গজ কাপড় কিনে। তো আশা করি তোমরা যারা যারা কমেন্ট করেছো তারা এই ভিডিওতে সব কমেন্টের অ্যান্সারগুলো পেয়ে গেছো। এই মেকআপ লুকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, ভালো হোক খারাপ হোক। আমি নর্মালি এরকম টাইপের আই লুক সাধারণত করি না, বাট ঈদ বলে কথা, একটু গর্জিয়াস না করলে তো ভালো লাগে না ঈদে। তোমরা এবার ঈদে কে কি কালার ড্রেস নিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার এবার ঈদের ড্রেসটা হচ্ছে রেড কালার। আর তোমরা অন্য কোনো আই লুক দেখতে চাও নাকি অন্য কোনো কালারের উপর, তাও আমাকে জানাবে, কারণ ঈদের তো মাত্র আর ৮-৯ দিন বাকি, তো আমি ট্রাই করব করার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমার সাথে থাকবে। আশা করি তোমাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।